আপনার স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে গেছে, কার্ড নম্বর মনে নেই, আবার স্বাস্থ্যসাথী কার্ডে কারা কারা সদস্য রয়েছে সেটাও জানতে পারছেন না? চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি দেখাবো সম্পূর্ণ ফ্রিতে মোবাইল থেকেই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং কারা কারা সদস্য রয়েছেন আপনি দেখে নেবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন, কারণ আমরা পশ্চিমবঙ্গের সব নতুন আপডেট আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে দিই। তাই সবার প্রথম আপনারা আপনাদের মোবাইলটি নেবেন এবং মোবাইল থেকে আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সেখান থেকে স্বাস্থ্যসাথীর মূল ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে লিখতে হবে স্বাস্থ্যসাথী। চলে আসলেন এবং নিচে দেখবেন যে ফাইন্ড ইওর নেম বলে একটি অপশান, এই ফাইন্ড ইওর নেমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে আসবেন। এখন আপনি আপনার মোবাইল দেবেন, মোবাইল নম্বর দিয়ে দেবেন। এবার যদি নিজেই প্রধান হন তাহলে ইয়োর সেলফ করবেন, আর যদি অন্যজন আপনার বাড়ির অন্য কেউ প্রধান হন তাহলে আদার্স করবেন। তাহলে ইয়োর সেলফ করে সাবমিট করবেন। সাবমিট করার পর নিচে দেখুন স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল দিয়েছে। এবার আপনার ডিস্ট্রিক্ট নেম দিতে হবে, আপনি যে ডিস্ট্রিক্টে বিলং করেন। ডিস্ট্রিক্ট নেম দেওয়ার পর সিলেক্ট বাই করে আপনি যদি আধার নাম্বার দিয়ে চেক করেন তাহলে আধার নাম্বার দিতে হবে, আর খাদ্যসাথীর রেশন কার্ড নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটি দিয়ে চেক করতে পারেন। আপনি যদি আধার নাম্বার দেন তাহলে আপনি এখানে আধার নাম্বার সিলেক্ট করবেন, দিয়ে নিচে এখানে আধার নাম্বার লিখতে হবে। তার আগে ওপরে ব্লক সিলেক্ট করতে হবে, যে আপনি যদি ব্লকের আন্ডারে হন তাহলে ব্লক, যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হন তাহলে মিউনিসিপ্যালিটি। এই ব্লক সিলেক্ট করার পর সিলেক্ট ব্লক নেম করতে হবে। ব্লক নেমে আপনার যে ব্লকের আন্ডারে পড়েন সেই ব্লক নাম দিতে হবে। দেওয়ার পর এবার নিচে চেয়েছে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নেম, নিচে এবার গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দিতে হবে। তারপর আবার চেয়েছে ভিলেজ নেম, আপনি কোন ভিলেজ মানে আপনার গ্রামের নাম, সেই গ্রামের নাম দিয়ে দেবে। তারপর আধার নাম্বার, এবার নিচে আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বার দিয়ে দেওয়ার পর সাবমিট করতে হবে। সাবমিট করার পরই দেখতে পাবেন যে মেম্বার নেম অর্থাৎ কতজন মেম্বার আছে। এই কার্ডটিতে যেহেতু একটি মেম্বার তাই একজনের নামই আছে, তিনি প্রধান। তারপরে প্রধানের নাম, ক্যাটাগরি নেম, ইউআরএন অর্থাৎ সে কার্ড নাম্বার, এটা হচ্ছে সেই কার্ড নাম্বার, কার্ড ইস্যু ডেট আর কার্ড ইস্যু ডেট। আর যদি আরও কেউ এক্সট্রা সদস্য থাকতো তাহলে নিচে পরপর থাকতো, কিন্তু যেহেতু এই কার্ডে ইনি একাই তাই এনার একার নামই আছে। আর আপনারা যদি ট্রাই করার পর যদি আপনাদের এরকম কিছু না আসে তাহলে অবশ্যই আপনারা আবার একবার চেক করে আপনাদের সমস্ত তথ্য চেক করে আর একবার সাবমিট করে দেখবেন চলে এসছে। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধু এবং আপনাদের পরিবারের কে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হন। আর যদি এর বিষয়ে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।